চলুন আজকে করে দেখাই আমার প্রিয় একটা পদ, মটর ডাল দিয়ে কুমড়ো শাক। রান্নার প্রথমে মটর ডালটাকে কিন্তু ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রাখতে হবে, তারপরে মিক্সিতে আধ ভাঙা করে বেটে নিতে হবে। এই মটর ডাল বাটার অর্ধেকটা নুন হলুদ দিয়ে বড়ার আকারে করে নেব, আর বাকি অর্ধেকটা রেখে দেবো রান্নায় পরে ব্যবহার করবার জন্য। বড়া ভাজা হয়ে গেলে বাকি তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আলু আর কুমড়োগুলোকে নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। আলু কুমড়ো ভাজা হলে বেগুনটাও সেম প্রসেসে একই সঙ্গে ভেজে নেব। এরপর কুমড়োর ডাঁটাগুলো আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এরপর কুমড়ো পাতাগুলোকে দিয়ে একসঙ্গে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দেওয়ার ফলে কুমড়োর ডাঁটা এবং শাক অনেকটাই কিন্তু নরম হয়ে আসবে। এরপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মটর ডাল। মটর ডাল বাটাটা সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। এরপর ঢাকনা চাপা দিয়ে দেব, তার ফলে ডাল শাক সবজি সবকিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো। বড়াগুলো সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ রান্নায় মিষ্টি না দিলে একটু ভালো লাগে না, কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না। চিনিটা মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মটর ডাল দিয়ে কুমড়ো শাক।